যে ও শুধু এক্সারসাইজ করলে হয় না, প্রপার ডায়েট করতে হয়, তার সাথে পার ডে 2-3টে করে ডিম খেতে হয় বা আরও তার খাবার দাবার লাগে। তো সেসবের জন্য তার কাছে টাকা নেই, মানে তার ভাবছে যে তার থেকে বেশি টাকা লাগবে, একটু বেশি টাকা খরচা হবে জিম করলে, জিমে আসলে প্রপার নিয়ম মেনে চলবে। বুঝতে পারছি। তুমি আমাকে একটা বলো, মানে বন্ধু এমনি নর্মাল মানে বাড়ির অবস্থা টুকটাক, মিডল ক্লাস ফ্যামিলি, তাই তো? হ্যাঁ। তো সে এমনি বিড়ি সিগারেট খায়। তো এর আমি যদি বলি, মনে করো কেউ যদি গুটখা খায় বা বিড়ি সিগারেট খায় বা যে কোনো নেশা করে, ছোটোখাটো নেশা, বেশি দরকার নেই, তো দিনে তো মিনিমাম 2টো সিগারেট খাবে। তো 2টো সিগারেটের দাম 10-20 টাকা হবে, তাই তো? তো 10-20 টাকা সে দিতে পারছে বডিতে, সেটা কি হচ্ছে, বডি ভালো তো করছে না, বরং খারাপ করছে। আমার হার্টকে উইক করে দিচ্ছে, আমার ফুসফুসকে উইক করে দিচ্ছে, আমার ব্রেনকে উইক করে দিচ্ছে। তো সে সেই টাকাটা পাচ্ছে না, কিন্তু সেই টাকাই মানে 20 টাকা যদি সিগারেটের দাম হয়, 8 টাকা করে যখন ডিমের দাম, তাহলে 3-8টা 24 টাকা, সেখানে 3টে ডিম হয়ে যাবে, কিন্তু সেই টাকাটা খাবে না, সেই টাকাটা সে ইউজ করবে না। এখানে ব্যাপার কি বলো তো, মানুষের দৃষ্টান্ত বা দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে, বুঝতে পারছো? ফ্যাক্ট মনে করে অনেক যারা ইয়ং জেনারেশন আছে না, তারা মনে করে যে এই আমি তো এখন সুস্থ স্ট্রং আছি, তা আমার কেন এক্সারসাইজ করার প্রয়োজন, বা আমি তো সব কিছু সুস্থ আছি, আমি সিগারেট খাচ্ছি, বিড়ি খাচ্ছি, আমি অ্যালকোহল ইনটেক করছি, যাই করি না কেন, আমি তো সুস্থ আছি। তো তাদের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে, যে তারা এক্সারসাইজ বা তুমি যে এখন এক্সারসাইজ করছো, তুমি ভালো করে জানো যে তুমি এক্সারসাইজ আজকে বা কালকের জন্য করছো না, তুমি এক্সারসাইজ করছো লং রানের জন্য, লং টার্মের জন্য। যে আজ থেকে 40 বছর পরে তোমার বন্ধু যখন তারা উইক ফিল করবে, তো তোরা যখন 40 বছর পরে তারা নিজের এজকে হারাতে শুরু করবে, তাদের চুলদারি পেকে যাবে, তুমিও কিন্তু সেই টাইমে 40 বছর বয়সেও ততটাই ইয়ং থাকবে, বা তোমাকে দেখে মনে হবে তুমি 22 থেকে 25 বছরের ছেলে। যারা এক্সারসাইজ করে তারা জানে এর বেনিফিটস কী। তো যে যার চিন্তাভাবনা নিয়ে থাকুক, তবে এটা বলবো যারা আমাদের অডিয়েন্স, তাদেরকে এটা বলবো, যদি তোমরা এই এক্সকিউজেসে চলো যে আমার কাছে টাকা নেই বলে আজকে আমি জিম করব না, তাহলে তুমি এই জিনিসটা ভাববে যে তুমি এখন বাইরে গেলে, এগরোলের দোকানে গেলেই তুমি একটা এগরোল 35 টাকা দিয়ে খাচ্ছ। তো সপ্তাহে যদি 3টে এগরোল খাও, এখানে 90 টাকা হয়ে গেল। তো 90 টাকা যদি তোমার এক সপ্তাহে হয়, তো 4-36 টাকা, 360 টাকা এখানেই হয়ে গেল। তো এছাড়া তোমার আরও এক্সপেন্সেস আছে। তো তুমি যদি মাসে, আমাদের এখানে তো 400 টাকা জিমের ফিস টাকিতে, যারা একটু দূরে থাকে তা অনেকে 800, অনেকে 1000 টাকা। তো জিমের ফিসটা তুমি দিতে পারছো না, তুমি এক্সকিউজেস দেখাচ্ছ, কিন্তু তুমি যদি আজকে সেই টাকাটা সেভিং করে জিমের জন্য বা নিজের হেলথের জন্য কাজে লাগাতে, তাহলে যে টাকাটা তুমি ইনভেস্ট করছো, আসলে আমি যে টাকাটা অ্যালকোহলে আর সিগারেটে ইনভেস্ট করছি, সেটা বরং আমার ক্ষতির দিকে টেনে নিয়ে যাবে, আমার বরং পকেট থেকে টাকা বার করবে। কিন্তু যে টাকাটা আমি জিমের আর হেলদি ফুডের জন্য দেবো, সেই টাকাটা বরং আমার সেভিং করাবে, কারণ ফিউচারে আমার কোনো অর্গান ড্যামেজ হবে না, যেখানে আমার 10 লাখ টাকা দিতে হবে না, সেই 10 লাখ টাকাটা আমার সেভিং। আশা করি তোমরা বুঝতে পেরেছো। টু গেট দিস কাইন্ড অফ ইনফরমেশন, ফলো আর জিম পেজ অ্যান্ড ফলো মার্ক অ্যান্ড ফিট ফ্লুয়েন্ট একাডেমি, হওয়ার মার্কমেড মাইন্ড অ্যান্ড হওয়ার মার্কমেড মাসেল।